গুড মর্নিং এভরিওয়ান। তো আজ থেকে আমি ডেইলি ব্লগ স্টার্ট করছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। তো আমি এবার থেকে রোজ করে ব্লগ আপলোড করব। তো আজকের দিনটা স্টার্ট করছি। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল আমি চা বসাচ্ছি এখন। আর আমার জন্য আর মাসি আসছে ওনার জন্য বসাচ্ছি। আর ও তো লেমন ওয়াটার খাবে। তো ওরটা পরে করছি, আগে দুধ চাটা বসিয়ে নিই। এখন বাজে ৮টা, তো ও এখনো ওঠেনি, ও একটু বাদেই উঠবে। তো চাটা দেখি কারা কারা দুধ চাও খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। আর এরম এলাচ দিয়ে। আর তারপর তো আমার কাজ পরিষ্কারের মধ্যে লেগে গেছিলাম, একদিকে চা বসিয়ে আর একদিকে সব পরিষ্কার করে নিচ্ছিলাম। চিমনি যতই থাকুক তাও দেখো একটু পরিষ্কার করতে হয়। এই যে এখন চায়েতে দুধ ঢালছি, চা পুরো আমার রেডি হয়ে গেছে। প্রত্যেক দিনে এরমভাবে পরিষ্কার করে রাখলে খাটনিটা কম হয়, মানে বেশি মানে চাপ পড়ে না কাজ করার। তো সে যেই দিনকার সেই দিনেই করে নিলে খুব সুবিধে হয়। তাই জন্যই আমি গ্যাস বার্নারগুলো সব পরিষ্কার করছিলাম। এই তো চাটা এখন ঢালছি। চা ঢালতে ঢালতে একটু পুড়ে যায় সাইডে, তো ওটাও পরিষ্কার করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তো জানো তো পিঁপড়ে এসে যা বা করবে না, গরমের মধ্যে তো আরও বেশি বেশি করে পিঁপড়ে আসে। চলে এসেছি চা নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আচ্ছা, আমাদের যে মাসি যে আসে বাসন করেন তার কথা বলি। এই যে দেখতে পাচ্ছ যাকে, তো ইনি বাড়িতে যতবার চা খেয়ে থাকুক না কেন, আমার এখানে এসে চা না খেলে ওনার কমপ্লিট হয় না দিনটা। দুদিন যদি না খেয়ে থাকে না, উনি বলবে ২ বছর ধরে চা খায়নি। বুঝতে পারছো? এরপর দিবাকরের জলটা গরম দিচ্ছি। এই যে বলছিলাম লেমন ওয়াটার বানাবো, তো এই যে লেবুটা নিয়ে এসছি, মানে হাফ লেবুই লাগবে। তো এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইটাই ওকে দেবো, প্রত্যেক দিন সকালে খায়। এরপর আবার গোছানো নিয়ে কাজে লেগে পড়লাম, ঝটপট করে সব করে ফেলি। আবার লাঞ্চ করার আছে তো, তাই জন্য এই বিছানা টিছানা একটু গোছাচ্ছিলাম আর কি। আজ এত বেশি গরম হয়েছে না, তাই জন্য একটু ফ্যানটা চালিয়ে নিলাম। তারপরে একটু এক্সারসাইজও করে নিলাম, হালকা করে অ্যাবসের একটু এক্সারসাইজ। ব্রেকফাস্টে কি বানাই বলো? তুমি যা খাওয়াবে। বয়েল এগ করবো নাকি ব্রেড দিয়ে ওই যেরকম পিনাট বাটার দিয়ে যেটা দিই ওইটা হ্যাঁ, দেবো? ওইটাই দাও। আর তার সাথে মানে পোচ করে দেবো পোচ তাহলে? করে দাও। ঠিক আছে। হ্যাঁ, স্পুনটা দিচ্ছি দাঁড়া। ঠিক আছে। ভালো লাগছে। এবার ছাদে একটু যাচ্ছি, মেশিনে জামা কাপড় দেওয়ার আছে, অনেকদিন কাচা হয়নি, তো যাই। ওয়েদারটাও তো ভালো নেই, আবার যখন তখন বৃষ্টি হতে পারে, কি জানি জামা কাপড় শুকোবেও কি না। তাই তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে যাতে টাইমের মধ্যে শুকিয়ে যায়। ওয়াশিং মেশিনে যতক্ষণ জলটা ভরবে ততক্ষণ একটু ওয়েট করে নিই, তারপর গিয়ে ওর মধ্যে লিকুইডটা দেবো। এই যে জল ভরে গেছে, এবার লিকুইডটা অ্যাড করে দিচ্ছি। আর এই যে কাপড় দিয়ে দিয়েছি, এবার টাইমারও দিয়ে দেওয়া হয়েছে, এবার ঘুরছে। কিছু আমার শুকনো কাপড়গুলো ছিল, ওটা নিয়ে যাচ্ছি এখন। উপর থেকে এসে আমাদের দুজনের জন্য একটু চা বানালাম, ওর জন্য লাল চা, আমার জন্য দুধ চা। তো চা খেতে খেতে কাজ করছিল। চা খাওয়ার পরে আমি এখানে লাঞ্চের ব্যবস্থা করছি। এখানে এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়ে দিয়েছি ডাল। মা আমাকে লাউয়ের পাতা দিয়েছিল, আমার ভীষণ ভাল লাগে ডালের মধ্যে লাউয়ের পাতা দিয়ে, তো ওটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে এই যে তরকারিগুলো কেটে নিচ্ছি, উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করছি। আর এই যে যে লাউয়ের পাতার কথা বলছিলাম, লাউয়ের পাতা মার ওখান থেকে দিয়েছিল, তো ওইটাই এখন কুচিয়ে এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে শিরাগুলো গাছ থেকে বের করতে হয়, এই যে কুচিয়ে নিচ্ছি, এই ডালে ছেড়ে দিলাম। এটা আমার বেশ ভাল লাগে, এর জন্য যখনই যাই মার ওখানে, মা যখন এই লাউয়ের পাতাটা দেয় খুব ভাল লাগে বেশ। আর এই যে এখন ওই উচ্ছে আলুর ছেচকিটা করব এখন। এতে ৫ ফোড়ন দেবো, তো ওটা আমার কাছে আছে, আলাদা আলাদা করে দিচ্ছি, জিরে, কালো জিরে, ৫ ফোড়ন। তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম। এটা খুবই সিম্পল রান্না, নুন হলুদ দিয়ে দিলাম ব্যাস, আর কিছু দেওয়ার দরকারই নেই। পরে একটু সেদ্ধ হলে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, ডাল, মাছ ভাজা, ভাত, আর এই যে উচ্ছের ছেচকি। এরপর বিকেল ৫টায় ওর জন্য ব্ল্যাক কফি করলাম উইদাউট সুগার, আর আমার জন্য করলাম। তারপর সন্ধ্যে দিতে চলে গেলাম ৬টার দিকে। তো চলো তোমাদের আমার পুজো ঘরটা দেখাই।
ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সকালের পুজো আমার শাশুড়ি মাই দেন, আর আমি সন্ধেবেলার পুজো দিই প্রত্যেক দিনে। তো এখানে হয়ে গেছে আমার পুজো কমপ্লিট, এখনো শঙ্খ বাজানো বাকি আছে খালি। পুজো করে এসে আমাদের দুজনের জন্য বানালাম ঝালমুড়ি। তো এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চলো আবার কাল দেখা হচ্ছে অন্য নতুন ব্লগের সাথে।